সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো মালদার ইংরেজবাজার থানার কাজীগ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায়। ওই এলাকায় পঞ্চায়েত অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে তাপস সাহা নামে এক ব্যক্তির সোনার দোকান রয়েছে। প্রমাণ লোপাট করতে দোকানে থাকা সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। দিন শতেক আগেও এলাকায় একটি পাইপের দোকানে চুরি হয়েছিল। ফের চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমানুষে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিকাশি ব্যবস্থা না থাকায় জলমগ্ন কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের গোটগাঁও উদগ্রাম রাধিকাপুর এলাকার কৃষিজমি, ফলে তীব্র সমস্যায় পড়েছেন কৃষকরা। ব্লক প্রশাসন এবং জনপ্রতিনিধিরা বিএসএফ এর সাথে আলোচনা করলে শনিবার দুটি কালভার্টের মুখ খুলে দেওয়া হয়, ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস এলাকায় কৃষকদের। এই বিষয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বসু জানিয়েছেন, কৃষকদের কাছ থেকে অভিযোগ পেয়ে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সকাল সকাল রথের আনন্দে যারা সব থেকে বেশি মাতোয়ারা তারা হলো খুদেরা। তারা সকাল থেকে ছোট ছোট রথ নিয়ে বেরিয়ে পড়েছে। রায়গঞ্জ শহরের সর্বত্রই অলিতে গলিতে এই ছবি স্পষ্ট। বাচ্চারা ছোট রথ নিয়ে আনন্দ সহকারে কাঁসর বাজাতে বাজাতে এগিয়ে চলেছেন। ছোট রথে শোভা পাচ্ছেন ছোট্ট জগন্নাথ, বলরাম এবং সুমিত্রা। কোচবিহার জেলা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর অভিযানে আটক হলো 6 বাংলাদেশি। উদ্ধার গরু, বেআইনি ফেন্সিডিল। রবিবার বিএসএফ এর তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয়। জানা গিয়েছে, গত 6 জুলাই মধ্যরাত থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত 24 ঘন্টা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করে কোচবিহার জেলা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্তে মোতায়েন বিএসএফ জওয়ানেরা সফলভাবে অভিযান চালায়। রথযাত্রা উপলক্ষে কাঠামো পুজো অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের নাসিরহাট এলাকায় অবস্থিত বিশ্বদেব মঠে। আশ্রমের স্বামীজি শিবাত্মানন্দ মহারাজের মন্ত্রচারণের মধ্যে দিয়ে কাঠামো পুজো হয় এদিন। তেমন বড় ধরনের পুজোর আয়োজন না হলেও নিষ্ঠা এবং ভক্তি সহকারে পুজো হয়ে থাকে প্রতি বছর। নিজের ওয়ার্ডে নতুন রাস্তার উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। 5 নম্বর ওয়ার্ডে 100 মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। দাবি ছিল পাকা রাস্তার। অবশেষে রথযাত্রার পুণ্যতিথিতে উদ্বোধন হলো, ফলে চলাচলের সুবিধা হবে এলাকার মানুষের। কোচবিহারে রায়ডাক নদীর ভয়ঙ্কর ভাঙনে প্লাবিত তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারকোদালি 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম লাঙ্গলগ্রাম এবং বেকারখাতা এলাকা। জলমগ্ন অবস্থায় রয়েছে 300টি বাড়ি। ঘর ভেঙে অন্যত্র আশ্রয় নিয়েছে প্রায় 150টি পরিবার। জানা গিয়েছে, 3টি ইলেকট্রিকের পোল নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে গোটা এলাকা। যদিও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি বলে অভিযোগ। প্রায় 3 মাস বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের, ফলে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল রথযাত্রার পূর্ণ দিবসে। রথযাত্রা উৎসব উপলক্ষে শাস্ত্রমতে কাঠামো পুজোর আয়োজন করা হয় রীতিনীতি মেনে। এদিন বালুরঘাটের বিভিন্ন পুজো উদ্যোক্তাদের তরফে কাঠামো পুজো করা হয় ক্লাব প্রাঙ্গণে। শিবতলী ক্লাব, অভিযাত্রী ক্লাব এবং কচিকালা একাডেমির দুর্গাপুজোর মণ্ডপের খুঁটি পুজো করা হয় ধুমধাম করে। পুরাতন মালদা শহরের শরৎচন্দ্র অস্থায়ী মার্কেটের সামনে অবৈধ পার্কিং সরাতে তৎপর হলো পুরসভা। রবিবার এই অভিযানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর শ্যাম মণ্ডল, শরৎচন্দ্র মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি তথা কাউন্সিলর অসীম ঘোষ সহ অন্যান্যরা। মার্কেটের সামনে থাকা বাইক সাইকেল সরিয়ে দেওয়া হয় এদিন। পাশাপাশি ক্রেতা এবং বিক্রেতাদের নির্দিষ্ট স্থানে যানবাহন রাখতে নির্দেশ দেওয়া হয়। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী মানস ঘোষের বিরুদ্ধে ক্রমশই জোরালো হচ্ছে আন্দোলন কর্মসূচি। রায়গঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ অবরোধ। রবিবার রায়গঞ্জের বোগ্রাম এলাকায় নাগরিক মঞ্চের প্রতিনিধিরা রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। মানস ঘোষের বিরুদ্ধে এদিন তীব্র সুর চড়ান তারা। মূলত রায়গঞ্জ ব্লকের মাকড়া এলাকায় শ্মশানের পরিকাঠামো উন্নয়নের নামে আর্থিক দুর্নীতি এবং কিষাণ মান্ডিতে দুর্নীতির অভিযোগ এনেই এদিনের সোচ্চার হয় নাগরিক মঞ্চ। হেমতাবাদের বাহেরাইলে রথ উৎসব কমিটির উদ্যোগে ঘটা করে আয়োজন করা হলো পবিত্র রথ উৎসবের। রবিবার সকালে মন্দির প্রাঙ্গণে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের পুজোর আয়োজন করা হয়। এরপর একটি সুসজ্জিত রথ বাহেরাইল এলাকা পরিক্রমা করে। এবছর রথ উৎসবের 6ষষ্ঠতম বর্ষ। রথ উৎসব উপলক্ষে ভোগ বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, বিধায়ক গৌতম পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই পুজোয়। নিজের ওয়ার্ডে নতুন রাস্তা উদ্বোধন করলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। 5 নম্বর ওয়ার্ডের 100 মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। দাবি ছিল পাকা রাস্তার। অবশেষে রথযাত্রার পুণ্যতিথিতে উদ্বোধন হলো, ফলে চলাচলের সুবিধা হবে বলে জানিয়েছে এলাকার মানুষজন।